ভাই সে আজকে বামুন হয়েছে গলায় পইতে নিয়ে, আর আজকে আমি হয়েছি মৌলভী সাহেব। কিন্তু একসাথে কলেজ গিয়েছিলাম, অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছে। তো আমাকে ফোন করে বলছে, ভাই একটু এতে জল পড়া দিবে একটু। তা না, আমাদের জল পড়া নিবি? তা নে, দেখবেন হিন্দুরা বেশি মুসলমানদের জল পড়া নেই, পানি পড়া নেই। খুব বিশ্বাস করে ওরা, ওরা জানে যে মুসলমানদের কাজ আছে। দেখবেন যারা বেদ পড়ে, রামায়ণ পড়ে, পণ্ডিত মানুষ যারা, তারা হিন্দু মুসলমান কোনোদিন বিভেদ বিচ্ছেদ করে না। হিন্দু মুসলমান করে না। ওই চুনুপুটি গুলো জীবনে যারা ধর্মগ্রন্থ পড়ে না, ধর্মের ব্যাপারে জ্ঞান রাখে না, তাদের কাছে ধর্মে তাদের সম্মান পায় না। তারা দেখবেন মুসলমানদেরকে ঠাট্টা করে, কাটোয়া কাটোয়া। কিন্তু ওরা জানে না ওদের বেদে লেখা আছে, নৃপলিঙ্গ ছিদ দৃশ্য নাম আম সন্ত সরতি শতপতি মারমেহে সুন্দরম মঙ্গলম নরসংস। পৃথিবীর জমিনে জগৎ গুরুর আবির্ভাব হবে, তিনি যখন ভূমিষ্ঠ হবেন, লিঙ্গচ্ছেদ অবস্থায় ভূমিষ্ঠ হবেন। হিন্দুদের বেদে লেখা আছে, তোমরা নিশাগ্রস্ত অবস্থায় কোনোদিন মন্দিরে পা রাখবে না। আবার দেখবেন দুর্গা পুজো, কালী পুজো হয়, এত পরিমাণে মদ পান করে ন্যাংটো হয়ে কখনো আবার বউকে মাও বলে ফেলে। যারা ছুঁই ছুঁই করে, সরস্বতী পূজার জন্য আমার গাড়ি আটকেছে, গাড়ি আটকে আমার কাছে টাকা নেবে। তাই বললাম, হ্যাঁ রে, তোরা হিন্দু ঘরের ছেলে, আমরা মুসলমান, আমাদের এঁটো তোরা খাবি না। আমরা যদি হিন্দু পাড়ায় গিয়ে কলে মুখ লাগিয়ে জল পান করি তো 7 বার ধুবি তোরা। তোরা নাকি গঙ্গা জল দিয়ে শরীর ধৌত করো, পাকি হও, মানে না পাক ছিল, অনেক পাপ করেছে, গঙ্গা জল দিয়ে গঙ্গা স্নান করলে পাপ মুক্ত হয়। অনেক সময় দেখা যায় আমাদের মুসলমানদের কসাইরা গরুর মাংস কাটে, ওই হাতে টাকা নিয়ে পকেটে রাখে, অনেক টাকাতে দেখবেন রক্তের ছাপ থাকে, থাকে কি থাকে না? বলো বন্ধু, এই টাকা আমার পকেটে, কাল এই টাকা তোমার পকেটে। এই টাকাই রক্তের লাল, গরুর রক্তের লাল দাগ থাকে, খাসির মাংসের রক্তের লাল। এই যে রক্ত মাখা টাকাটা তোমার পকেটে থাকে, আবার মুসলমানদের টাকা নিয়ে তোমরা সরস্বতী পূজা করো। কোন গঙ্গা জল দিয়ে টাকাটা শুদ্ধ করবে বাবা বলো? না, চায়ের দোকানে বসলে পরে হিন্দু মুসলমান খুব কথা হয়। বলেন তো, আপনার গ্রামে গ্যাসের সিলিন্ডার আছে, ওই গ্যাসের সিলিন্ডারে হিন্দুরা রান্না করে, মুসলমানরাও রান্না করে। আমাদের মুসলমান ঘরের বৌমা খাসির মাংস, গো মাংস রান্না করে। গ্যাসের সিলিন্ডার যখন শেষ হয়ে যায়, কোম্পানির বাড়িতে ফিরে যায়। আচ্ছা, কোনোদিন ওই ইন্ডিয়ান গ্যাস বলো, ভারত গ্যাস বলো, গঙ্গা জল দিয়ে ধুয়ে দেয়? ধুয়ে দেবে? দেয় না। গ্যাস পরিপূর্ণ হয়ে গেল, গ্যাসের সিলিন্ডার ফিরে এলো। মুসলমান ঘরের বৌমা যে রান্না করেছিল ওই সিলিন্ডারে, ওই সিলিন্ডারটা কালকে দেখি বামুন পড়াই গেল। হিন্দু ঘরের বৌমা দেখি ওই সিলিন্ডারে রান্না করে, কিন্তু কোনোদিন ছুঁই ছুঁই লাগে না। আমার একজন হিন্দু ভাই, সে আজকে বামুন হয়েছে গলায় পইতে নিয়ে, আর আজকে আমি হয়েছি মৌলভী সাহেব। কিন্তু একসাথে কলেজ গিয়েছিলাম, এক থালায় খাবার খেয়েছিলাম। আজকেও আমার সাথে কথা বলতে ভয় লাগে, ভয় করে। তো অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছে। তো আমাকে ফোন করে বলছে, ভাইজান কোথায় আছেন? তাহলে কেন রে? বলছে, ভাই একটু এতে জল পড়া দিবে একটু। তা না, আমাদের জল পড়া নিবি? তা নে, দেখবেন হিন্দুরা বেশি মুসলমানদের জল পড়া নেই, পানি পড়া নেই। খুব বিশ্বাস করে ওরা, ওরা জানে যে মুসলমানদের কাজ আছে, মুসলমানদের কোরআনের কথা বলে। হ্যাঁ, আমি হাসপাতালে বর্ধমানে দেখা করতে গেলাম। বলে, কেমন আছিস রে? বলে, ভালো নেই, একটু জল পড়া দে। আমি জল পড়া দেওয়ার পরে বললাম, ডাক্তার কি বললো? কি যে ডাক্তার বলে যে 4 বোতল রক্ত লাগবে। হ্যাঁ রে, রক্ত তো হিন্দুরাও দেয়, রক্ত তো মুসলমানরাও দেয়, সবার রক্ত হাসপাতালে জড়ো হয়। আজকে রক্তটা হিন্দুর নিবি না মুসলমানের রক্ত নিবি? তখন আমাকে বলে, দেখ ভাই, তুই আরে হিন্দু মুসলমান করে এসব পাক লাগাস না, যে কোনো একটা রক্ত দিয়ে আমাকে সুস্থ করাকে, হিন্দু মুসলমান পরে হবে। কি বলছেন বলেন? বাবাজিরা, ভাইরা আমার,
ওরা তো জানে না, ওরা তো জানে না। দেখবেন যারা বেদ পড়ে, রামায়ণ পড়ে, পণ্ডিত মানুষ যারা, তারা হিন্দু মুসলমান কোনোদিন বিভেদ বিচ্ছেদ করে না। হিন্দু মুসলমান করে না। ওই চুনুপুটিগুলো জীবনে যারা ধর্মগ্রন্থ পড়ে না, ধর্মের ব্যাপারে জ্ঞান রাখে না, তাদের কাছে ধর্মে তাদের সম্মান পায় না। তারা দেখবেন হিন্দু মুসলমান বলে বেশি লাফালাফি করে, তারা খুব লাফালাফি করে। কিন্তু বেদ বলে দিয়েছে, শোনো, নিরপলিঙ্গ ছিদ দৃশ্য নাম ইথং কৌলগত প্রায় জনিষু পর ধর্মনি ধর্মত্তনৈষাতেন ভগবান বতরিষ্যতি অথোত সংভবিষ্যতে মনংসে বেশদানি বৌ বাসুদেবঙ্গরঙ্গীতি পুণ্যগন্ধানি স্পর্শম। বেদ বলে দিয়েছে, সেই মহান প্রতিপালকের দরবার থেকে আসবেন একজন গুরু। তিনি একটা ধর্মের গুরু হবেন না, তিনি হবেন জগৎ গুরু। তিনি যখন পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হবেন, নারী কাটা অবস্থায় ভূমিষ্ঠ হবেন। মুসলমানের ছেলেরা, আমার আপনার দয়ার নবী মায়ার নবী যখন ভূমিষ্ঠ হয়েছিলেন, আমার নবীর কি নারী কাটতে হয়েছিল? না না, মেয়েদের যখন মেন্স বন্ধ হয়ে যায়, জানতে হবে ওই মহিলার পেটে বাচ্চা জন্ম নিয়েছে, বাচ্চা ভূমিষ্ঠ হবে, ওই নারী কাটতে হয়। কারণ নারীর সাথে মায়ের নারীর যুক্ত হয়ে যায়, না পাকি রক্তটা বাচ্চার শরীরে যায়, বাচ্চা হুষ্টপুষ্ট হয়। আমার আল্লাহ যেন বলতেছিল, আমি না, আমার হাবিবের জন্য না পাক রক্ত খাওয়াবো না। আমার আল্লাহ যেন জান্নাতি খাবারটা কুদরতি হাত দিয়ে মা আমিনার গর্ভে আমার নবীকে খাইয়েছিল। তাই তো নবী যখন ভূমিষ্ঠ হয়েছিল, নারী কাটা লাগে নাই, মানে মায়ের নারীর সাথে কোনো যুক্ত ছিল। বাবারা ভাইরা আমার, বেদে লেখা আছে, নিরপলিঙ্গ ছিদ এই অতত সংভবিষ্যতে মনংসে বেশদানিব বাসুদেবঙ্গরঙ্গীতি পুণ্যগন্ধানি স্পর্শম। তিনি হবেন অন্তিম মহামানব, যার চেহারা দিয়ে সুগন্ধি বার হবে, সেই সুগন্ধির সৌরভে দেশের মানুষের মন পবিত্র হবে। তিনি যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হবেন, নিরপলিঙ্গচ্ছেদ দৃশ্য নাম, তিনি যখন ভূমিষ্ঠ হবেন, লিঙ্গচ্ছেদ অবস্থায় ভূমিষ্ঠ হবেন। যুবকেরা, নওজওয়ানেরা, আমার নবী যখন ভূমিষ্ঠ হয়েছিলেন, নবীর খাতনা করা অবস্থায় ভূমিষ্ঠ হয়েছিলেন। আচ্ছা বলেন, পৃথিবীর জমিনে সর্বপ্রথমে খাতনা হয়েছিল কার? কার 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 গো? ইব্রাহিম নবী খলিলুল্লাহ। কিন্তু বেদ বলে দিয়েছে, ওরা দেখবেন মুসলমান দিকে ঠাট্টা করে, কাটোয়া কাটোয়া বলে, কি বলে না? আমাকে বলেছে কতবার, স্টেশনে দাঁড়িয়ে আছি, বুঝে কাটোয়া মোল্লা, কাটোয়া মোল্লা, এরকম করে ঠাট্টা করেছে। কিন্তু ওরা জানে না, জানে না, ওদের বেদে লেখা আছে, নিরপলিঙ্গচ্ছেদ দৃশ্য নাম আম সন্ত সরতি শতপতি মারমেহে সুন্দরম মঙ্গলম নরসংস। পৃথিবীর জমিনে জগৎ গুরুর আবির্ভাব হবে, তিনি যখন ভূমিষ্ঠ হবেন, লিঙ্গচ্ছেদ অবস্থায় ভূমিষ্ঠ হবেন। ইসলাম ধর্ম এত ছোটখাটো ধর্ম নয় রে বাবা। আমেরিকার দেশের বড় বড় বৈজ্ঞানিকরা রিসার্চ করেছিল, 4 বছর রিসার্চ করার পরে বড় বড় পণ্ডিত বৈজ্ঞানিকরা বলেছিল, পাদ্রীরা, আমাদের খ্রিস্টান ধর্মে শিশুকালে বাচ্চাদের খাতনা করে দাও, খাতনা করে দাও। আজ খ্রিস্টানদের খাতনা করে দেয়া হয়। কেন জানো নাকি? ওই দিন বৈজ্ঞানিকরা বলেছিল, 4 বছর ধরে রিসার্চ করলাম, 4 বছর ধরে রিসার্চ করে জানতে পারলাম মুসলমানদের খাতনা করা হয়, মুসলমানরা পেশাব করে পানি নেয়। এই 2টা কারণে লজ্জা স্থানে 4টে রোগ হয় না। কত রোগ হয় না? 1 নম্বর, যারা পেশাব করে নিয়মিত পানি নেয়। আচ্ছা বলুন, 100-র মধ্যে 100টা পুরুষ পেশাব করে পানি নেয়? নেই না।
ও গরু ছাগলের মতো পেশাব করে, লজ্জা শরম করে না। পেশাব করে তো অর্ধেক পেশাব লুঙ্গিতে মুছে নেয়, আবার বলে আমি মুসলমানের ছানা। আমার আল্লাহ বলেন ওয়ালাকাদ যারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। বোঝেও বোঝে না যারা, বিবেক আছে বোঝে না, দেখেও দেখে না যারা, চোখ আছে দেখে না, শোনেও শোনে না যারা, কান আছে শোনে না, উলাইকা কাল আনআম। তারা কখনো মানুষ হতে পারে না, এটা মহান মালিকের ঘোষণা। কোরআনেতে পারা নম্বর 9 পৃষ্ঠা নম্বর 13 লাইন নম্বর 1। সন্দেহ হলে কোরআন খুলে দেখ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয় গরু ছাগল লজ্জা শরম করে না, যেখানে চাই পেশাব করে, পেশাব করে গরু ছাগল পানি নিতে হয়। আর যারা পেশাব করে মুসলমান পানি নেয় না, সমাজ যারা মানে না, জানতে হবে গরু ছাগলের চাইতে খারাপ, তারা মানুষ না। গরু ছাগলকে খোলা পানি দাও, গরু ছাগলকে টাটকা পানি, ফিল্টার পানি, নদীর পানি দাও। পিয়াস লেগেছে গরু ছাগল পান করে নেয়। আর মুসলমানের ছেলে যদি খোলা পানি, হালাল পানি, হারাম পানি এটা যদি বুঝতে না পারে, এখন তো মুসলমানরাও পান করছে, করছে কি করছে না? আপনাদের এলাকার ছেলেরা তো খায় না, খায় যে মদ পান করে তাকে কুকুর বিড়ালে ঘৃণা করে, যে শরাব পান করে সমাজের মানুষ তাকে ঘৃণা করে, যে শরাব পান করে তার ছেলে মেয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না, যে শরাব পান করে সমাজের মানুষ তাকে দুনয়নে দেখতে পারে না। মাতাল মদ খেয়ে উপুর হয়ে শুয়ে আছে ন্যাংটো হয়ে, দেখেননি যে মাতাল যে মদ পান করে, হিন্দুদের ধর্মগ্রন্থে লেখা আছে, কোরআনে তো 4 জায়গায় বলা আছে তোমরা শরাব পান করিও না, বারবার বলা আছে। শরাব পান করলে পরে জান্নাতের সুগন্ধি কোনোদিন পাবে না। হিন্দুদের বেদে লেখা আছে তোমরা নেশাগ্রস্ত অবস্থায় কোনোদিন মন্দিরে পা রাখবে না। আবার দেখবেন দুর্গা পুজো, কালী পুজো হয়, এত পরিমাণে মদ পান করে ন্যাংটো হয়ে, কখনো আবার বউকে মাও বলে ফেলে। হ্যাঁ, তো উপর হয়ে শুয়ে আছে, দেখবেন গুরুজনরা বলে নাকি লেবু জল দিলে পরে নাকি মাতালের নেশা কেটে যায়। হ্যাঁ করে উপর হয়ে শুয়ে আছে, একটা নেড়ি কুত্তা বলছে ঠিক আছে তুমি লেবু জলের শরবত আমি দেবো, তুই থাম। হ্যাঁ, ট্যাঙ্ক তুলে দিয়েছে বুঝলেন, এ তখন জিভ নেড়ে বলছে সাংঘাতিক শরবত রে, এই জাপানি শরবত দিল কে? কুকুর বলছে আমি ছাড়া আবার কে? বুঝতে পারছেন না? মুসলমান যদি হারাম হালাল বুঝতে না পারে, কোনটা হারাম পানি কোনটা গোলা পানি, আমার আল্লাহ পাক জানিয়ে দেয়, জেনে রাখতে হবে মানুষের বাচ্চা নয়। উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। তারা 4 পায়ে গরু ছাগল কুকুর বিড়ালের চাইতে খারাপ। বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন, তারা পথভ্রষ্ট। আচ্ছা আপনার বাড়িতে গরু আছে না নাই? আচ্ছা এই যে গলার দড়ি যদি গোয়াল থেকে খুলে যায়, আপনার গ্রামের সামনে জমিটায় সরিষা বুনেছেন আপনি, সরিষা, আপনার গরুটা ছুটে এসে জমির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে এটা তোমার মালিকের জমি, না এটা আমি খাবো না, পরের জমি খাবো আমি। আচ্ছা গরু এটা ভাববে না সামনে যেটাই পাবে সেটাই চালাবে? হ্যাঁ, এই দেখো তোমার ছেলে দিন গেলে পরে 14টা করে বিমল আর তেরঙ্গম, গরু 14টা করে বিমল চিবোচ্ছে। অল্প দিনে যৌবন হারাবে খোকা,
অল্প দিনে বউ পালাবে ঘর ছেড়ে, হারবাল কোম্পানি ধনী হবে, বিমল কম খায় একটু। হ্যাঁ বাবাজিরা, আমার সুরার টুকরো বন্ধুরা, আমার শুধু মানুষেরা, গরু ছাগল গোয়ালে থাকে, গরুর বাছুর লাফালাফি করতে গিয়ে আগুনে পা পড়ে গেছে, আর পাটা পুড়ে গেছে। আচ্ছা, গাই গরু এ বসে বসে কাঁদবে, বসে বসে বাছুরের জন্য কাঁদবে, না নিজের খাবার ঠিক নিজে চালাবে? ও অবলা প্রাণী, কিন্তু আমরা তো মানুষ, আমাদের তো বুদ্ধি আছে। হ্যাঁ, একটা মুসলমান কষ্ট পাচ্ছে আর এ বলছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ও যা যা করছে করুক, ও যে মানা যে মরছে মরুক, যে কি খেতে পেলো না পেলো ও সব দেখা, আমি তো ঠিক আছি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ, কি হবে নামাজ রোজা ইমানদারের বড়াই করে, কি হবে নামাজ রোজা ইমানদারের বড়াই করে, যদি ওই খোদার কোরআন পড়ে থাকে নর্দমাতে। মসজিদের কোণে বসে জিকির করো যতই কষে, মসজিদের কোণে বসে জিকির করো যতই কষে, এইভাবে যাই না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, যদি পারো সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে। পরশুদিন জুম্মার দিন, হ্যাঁ না, আপনি জুম্মার দিনে বলবেন হুজুরকে, ইমাম সাহেবকে বলবেন যে সমাজের যত সত্য কথা, নোংরামো যত চলছে, সত্য কথাগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে মসজিদে ওয়াজ করুন। আপনার হুজুর কিন্তু সব সত্য বলতে পারবে, পারবে। ইমাম সাহেব যদি জুম্মার দিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দেয় যে ব্যক্তিটা সুদের কারবার করে তার ঘরে আমার খাবার খাওয়া যাবে না, যে ব্যক্তিটা মাঝে মধ্যে শরাব পান করে তার ঘরে খাবার খেলে আমার দোয়া আল্লাহ কবুল করবে না, যার বউটা পেট বার করে পঞ্চায়েতের ব্যাংকে যায় আর বন্ধনে লোন আনতে যায় তার ঘরে আমার খাবার খাওয়া যাবে না। আপনাদের দিকে সব যাই লোন টোন আনতে যায়, মা বোনটা যায়, বাবা বাবা, হ্যাঁ আমাদের ওদিকেও চলে বাবা, তবে এখন একটু বলে বলে কমেছে। বাড়ির সামনে বসে আছি আর পাশের বাড়ি একটা ভাবি সম্পর্কে হয়, এইরকম ঠোঁট পালিশ গাল পালিশ দিয়ে কুচিয়ে শাড়ি পরে পেটটা বার করে হেলতে দুলতে যাচ্ছে। আমি চিন্তা করছি কি ব্যাপার, এ কি ব্যাংকের চাকরি টাকরি পেলো নাকি, আর কি ব্যাপার ও কোথায় যাবে? বলে ষাঁড় আসবে গো। কে আসবে বলো? ষাঁড় ষাঁড়। আর তোমার বাড়ির ষাঁড়টা কি করেছে? ওই যে বাড়িতে বসে বসে বিড়ি খাচ্ছে, আর তোমার লোকটাকে বলে দিও যেন গলায় দড়ি দিয়ে মুড়ে যায়। ও ঘরে বসে বসে বিড়ি খাচ্ছে, বউ যা ইনকাম করে নিয়ে যা, টাকা নিয়ে আসগা। কি হয় বাবা, ওই শ্যাটটাকে মধ্যখানে বসিয়ে রেখে 10টা মহিলা গোল করে ঘিরে ধরে। স্যার একটু দেখো আমাকে, একটু দেখো, লজ্জাও নাই শরমও নাই। আপনার গ্রামের ইমাম সাহেব যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ করে দেয়, যার বউটা পেট বার করে পঞ্চায়েতে যায়, ব্যাংকে যায়, বাজারে যায় আর বন্ধনে লোন আনতে যায়, তার ঘরে আমার খাবার খাওয়া যাবে না। যে ব্যক্তিটা ভাইয়ের হক মেরে মেরে খায় ওর ঘরে আমার খাবার খাওয়া যাবে না। যে বিয়েতে ছেলের বিয়েতে মোটা টাকা বাপ গুনে গুনে পণ নেয়, ওর বাড়িতে ওর ভোজ খাওয়া আমার যাবে না। এই বাড়ির খাবার খেলে আমার দোয়া কবুল হবে না। জেনে রেখে দেবেন ইমাম সাহেব সত্য কথাগুলো। কাল যদি জুম্মার দিনে দাঁড়িয়ে বলে দেয় পরশু দিন কি চাকরি রইবে? কথা বলেন না কেন? চাকরি কিন্তু আর রইবে না। এখন তো মসজিদে ইমাম মানে ইমামতি করা এত কঠিন, বুঝলেন? গ্রামের মুসলিম সব মুফতি হয়ে গেছে গো। একজন গরিব মানুষ মৌলবি হয়েছে, দিয়ে যে মসজিদে থাকবো,
তা কোথায় থাকবে যাই, তো গরিব মানুষ 20-25 টাকা পকেটে নিয়ে বেরিয়েছে, জুম্মা নামাজ পড়তে গেছে। তা কমিটির লোক বলছে হুজুর বায়ান করুন একটু, শুনি কেমন বায়ান আপনি করেন। তো বায়ান সুদের ব্যাপারে একদম খেসে দিয়েছে, সুদ খাওয়া হারাম, যে ব্যক্তি সুদ খায় তার ঘরে খাবার খাওয়া যাবে না, যে ব্যক্তি সুদের কারবার করে তাকে মসজিদের সেক্রেটারি ক্যাশিয়ার থাকা যাবে না, খুব বলেছে। জুম্মা নামাজ বাদ, সেক্রেটারি বলছে চাকরি কিন্তু আমরা হতো, এই ওয়াজটা যদি আপনি না করতেন চাকরি ফাইনাল হয়ে যেত। আমি মাঝে মধ্যে একটু অল্প স্বল্প সুদ খাই, আপনি বাড়ি চলে যান, পরে দেখা যাবে। চাকরি হলো না। দ্বিতীয় আরেকটা মসজিদে গেছে, আবার ওয়াজ করেছে মহিলাদের পর্দার ব্যাপারে, যার বউ পেট বার করে কান করে সেজন্য মসজিদে ক্যাশিয়ার না থাকে। তা জুম্মার নামাজ পড়ে বলছে হুজুর আপনি বাড়ি যান, ফোনে জানাবো আপনাকে। যে কেন, কি ব্যাপার? চাকরি আপনার হতো, আমি মতোয়াল্লি লোক, আমার বউটা একটু মাঝে মধ্যে পঞ্চায়েত যায়, আর আপনি যে ওয়াজ করেছেন চাকরি কিন্তু ওটা হবে না। তা মৌলভী সাহেব বাড়ি গেছে, তা মৌলভী সাহেবের বউ বলছে তুমি ওয়াজ করছো কেন মসজিদে গিয়ে, তুমি বায়ান করো না, ডাইরেক্ট গিয়ে নামাজ পড়াবে, তুমি পাকামো করে আবার ওয়াজ করছো কেন? বলে ঠিক বলেছে, আর ওয়াজ করবো না, ওয়াজ করছি চাকরি হচ্ছে না, ওয়াজ কিন্তু আর করবো না। তৃতীয় জুম্মাতে একটা মসজিদে গিয়েছে, সোজা কিন্তু ডাইরেক্ট জুম্মার নামাজ পড়াবে, দিয়ে নিয়ত করেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহাটা পড়ার পর লম্বা সূরা ধরেছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এরকম করে জুম্মার নামাজটা পড়ার পরে মসজিদের যে সভাপতি ছিল বলেন, সে কেউটো সাপের মতো ফুলছে শুধু। তা বলছে কি হলো কি তোমার? আচ্ছা মৌলভীকে ডাক। কেশিয়ারের নাম ইয়াসিন, তার বাপের নাম হলো হাকিম। ইয়াসিনের নাম হবে নামাজে, হাকিমের নাম হবে আমার নাম কই? তা বলছে মৌলভী বলছে আমি আর ইমামতি করব না, আমি আর ইমামতি করব না, তোরা ইমামতি করে চালা। কথা বুঝতে পারছেন?